সরল সোজা পাইয়া আমায় যা খুশি তাই করো। রেডি? আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তবে আমি একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, বড় কিছু করি না, তবে গার্মেন্টসে চাকরি করি। তবে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে খাই। আচ্ছা, আপনারাই বলুন তো দেশটার কী পরিস্থিতি। আজকে আপনাদের সামনে এই লাইভ ভিডিওতে আসার উদ্দেশ্য হলো একটাই, দেশের কিছু রাজনীতিবিদ লোকেরা এমন এমন কথা বলে যেগুলো শুনে বিবেককে নাড়া দিয়ে ওঠে। আসলে আমি কাউকে সঠিক যোগ্য ব্যক্তি বলেই মনে করি না, কারণ ওরা কেউ দেশের ভালো চায় না। যদি চাইতো তাহলে দেখেন, এক দল আরেক দলকে হিংসা বিবাদ করতো না, এক দল আরেক দলকে কীভাবে বদনাম করে বেরোবে সেসব চেষ্টা করতো না। এইসব দুই দলের মাধ্যমে দ্বন্দ্ব বিবাদ শুরু করে লুটে ফুটে খেয়ে দেশটার কী পরিস্থিতি হচ্ছে, দেশটা কোথায় নিয়ে দাঁড় করাইতেছে। সমস্ত ড্যামারেজ দেওয়া লাগতেছে আমাদের মতো সাধারণ মানুষের, আর ওরা পকেট পড়তেছে। এই যে দেখুন, গতকালকে রাত ওয়াজ মাহফিলে আমি একটা কথা শুনলাম। একজন রাজনীতিবিদ ব্যক্তি বলতেছে কি, আমার মনে হয় সে বিএনপি, সে বলতেছে আমাদের বিএনপির ফেলেরা 17 বছর যাবৎ 1 টাকাও ইনকাম করে খেতে পারেনি। আওয়ামী লীগের ছেলেফেলেরা নাকি কোটি কোটি টাকা লুটে ফুটে খেয়েছে। আচ্ছা দর্শকবৃন্দ, আপনারাই বলেন, ওরা কি দেশের ভালো চাওয়ার জন্য লোক, না দেশের ধ্বংস করার জন্য লোক? আমার তো মনে হয় দেশের ধ্বংস করার জন্যই ওরা মানে দলীয়ভাবে রাজনীতি করে। কেন একটা ওয়াজ মাহফিলে রাজনীতির কথা এমন হবে কেন? আওয়ামী লীগরা খাইছে, এখন বিএনপি লোক খাইতে পারে না, এখন খাবে। ওরা কি খাওয়া খাওয়ি, ও খাবে ও খাবে ও খাবে, খালি খাওয়ার দান্দাই আছে। খেটে খাওয়া মানুষগুলো কোথায় গিয়ে দাঁড়াবে? তারা সমস্ত দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেওয়ার পর আমরা সমস্ত পরিশ্রম করে যা ইনকাম করে তার বউ বাচ্চা নিয়ে ভালোভাবে দুটো ভাত খেতেও পারি না। সমস্ত ড্যামারেজ চলেছে, সব জিনিসের দাম বেশি, আমরা কিনে খেতে পারি না। আর তারা পকেট ভরার চিন্তা করতেছে, দেশটা নিয়ে কোথায় দাঁড় করে দিতেছে। আপনারাই বলুন দর্শকবৃন্দ, এটা কি বলা উচিত? ওদের মতো লোকের আমার মনে হয় যে জুতা পিটা করা উচিত। দেশের ভালো তো চাই না, দেশের ধ্বংস কীভাবে সেসব চিন্তা ভাবনা নিয়ে চলে। তবে হ্যাঁ দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্য বলি, আপনারা ঠিক এমন ব্যক্তিকে খুঁজে নিন, সে আওয়ামী লীগ, বিএনপি, কোনো জামাত বা কোনো দলীয়, আমি এগুলা সমর্থন করি না। আমি একজন নিরপেক্ষ লোক, নিরপেক্ষভাবে কথা বলতেছি। তবে আমার মনে হয় যে দেশে ইসলামিক শাসনটা চলা সবচেয়ে ভালো, কারণ ন্যায় নীতির সাথে মা বোনদেরকে নিয়ে দেশে ভালোভাবে বাস করব, কামাই রোজগার করব, সন্তানদের জন্য 2 টাকা ভবিষ্যৎ করব, সঞ্চয় করব, এটাই আমাদের কাম। আমরা কে পকেট বললো আর কে খাইলো, কার টাকা কে লুটে ফুটে খাচ্ছে, এসব দলীয় লোক আমরা চাই না। সেই ব্যাপারে আপনারাই সিদ্ধান্ত নিন, আপনারা কাকে চান। ওকে ভাই, যদি